সকল আরব আমিরাত প্রবাসী ও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সর্বশেষ বাংলাদেশিদের শেষ ভরসা যেটা ছিল ফ্রিজন কোম্পানি, সে ভিসাটাও গতকাল সন্ধ্যা থেকে অ্যাপ্রুভাল দেওয়া বন্ধ করে দিয়েছে। অর্থাৎ অ্যাপ্রুভাল দেওয়া বন্ধ করে দেওয়ার মূল অর্থ হচ্ছে সেটাও বন্ধ হয়ে গিয়েছে। অবশ্যই নতুন হলে পেজটি ফলো করে দেবেন, নিয়মিত হলে ভিডিওটি টাইমলাইনের মধ্যে শেয়ার করে দেবেন। এতদিন আমরা সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সকল ভিসা বন্ধ থাকার পর দুইটা ভিসার আপডেট আমরা সবসময় দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে ফ্রিজন কোম্পানি এবং আরেকটা হচ্ছে পার্টনার ভিসা। আপনারা জানেন পার্টনার ভিসাতেও কিন্তু বর্তমানে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। একটা লাইসেন্সে একজন হওয়া সত্ত্বেও কিন্তু পার্টনার ভিসা লাগানো ক্রিটিক্যাল হয়ে গিয়েছে। অর্থাৎ অধিকাংশ পার্টনার ভিসা লাগানোর সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। যারা লাগানোর জন্য চেষ্টা করছে তারা কিন্তু এই বিষয় সম্পর্কে অবগত আছে। কিন্তু এখন শেষ পর্যন্ত যেটা অপশন ছিল ফ্রিজন কোম্পানি, সেটারও কিন্তু গতকাল থেকে অ্যাপ্রুভাল বন্ধ করে দিয়েছে। তার অর্থ হচ্ছে সেটাও বন্ধ হয়ে গিয়েছে। এখন বাংলাদেশিদের জন্য ইনসাইডের মধ্যে যারা নতুন ক্যান্সেল হবেন বা ক্যান্সেল হওয়ার চিন্তা ধারণা করতেছেন, আপনাদেরকে আমি গতকালকেও বলছি যে নতুন করে আপনারা ক্যান্সেল হবেন না, কারণ বাংলাদেশিদের জন্য ভালো তেমন কোনো আপডেট আসতেছে না, সব কিছু খারাপ আপডেটই আসতেছে। তো রাত্রি ভিডিও আপনাদেরকে দেওয়ার পর কিন্তু সকালে কিন্তু সেটা বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে। তো যারা সেটাকে হাসি ঠাট্টা মস্করা করছেন, এখন তারাই কিন্তু সেটাকে সঠিক বলে গণ্য করতেছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যেখানে আছেন সেখানে থাকুন পরবর্তীতে আপডেট না আসা পর্যন্ত, কারণ তেমন পরিস্থিতি ভালো না। হয়তো আপনি নতুন ক্যান্সেল হয়ে অন্য জায়গায় ভিসা লাগানোর চেষ্টা করবেন, বা আপনি নতুন ক্যান্সেল হয়ে পার্টনার ভিসা লাগানোর চেষ্টা করবেন, অথবা আপনি নতুন ক্যান্সেল হওয়ার পর আপনি ফ্রিজন কোম্পানিতে যাওয়ার চিন্তা ধারণা করছেন। এবং হাই প্রফেশনাল ভিসা কিন্তু খোলা থাকলেও নামে খোলা, কাজে কিন্তু সেটাও প্রমাণ পাওয়া যাচ্ছে না। কারণ 100টা আবেদন করার পর সেখান থেকে আপনার 2-4টা আপনি অ্যাপ্রুভাল পাচ্ছেন, বাকিগুলো কিন্তু রিজেক্ট আসতেছে। তো সেই ধরুন এখন বর্তমানে আমিরাতের মধ্যে যে পরিস্থিতি চলতেছে, সেই পরিস্থিতিতে আমি বলবো সামনে বাংলাদেশিদের জন্য ভালো কোনো আপডেট আসবে কি না সেটা আমি জানি না। তবে কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ক্যান্সেল না হওয়ার জন্য পরামর্শ দিব। কারণ ক্যান্সেল হওয়ার পর আপনি কোথায় যাবেন, কোথায় ভিসা লাগাবেন বা কোথায় ভিসা তথ্য করবেন, কারণ সব জায়গায় তো একটা না একটা অপশান জুড়িয়ে রয়েছে। তো সেজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা সঠিক চিন্তাধারণা করুন, সঠিক সিদ্ধান্ত নিন, সঠিক পরামর্শ নিন এবং সঠিকভাবে আপনারা ভিসার চিন্তা ধারণা করুন এবং সঠিকভাবে আপনারা কাজকর্ম এগিয়ে নেওয়ার চেষ্টা করুন, সঠিকভাবে আমরা ভিসা প্রসেসিংয়ের চেষ্টা করুন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যদি না বুঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নতুন হলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ অনেকে অনেক রকম প্রশ্ন করতেছেন। প্রশ্ন করার যদি আনসার আমি দিতেও না পারি, পরবর্তীতে ভিডিওতে অথবা কমেন্টের মধ্যে আপনাদেরকে সেই আনসার এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।